সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে একটু ঠান্ডা বেশি পড়ছে, আমার কিন্তু জ্বর হয়েছে, তারপরেও কিন্তু আমি ক্লাসগুলো করাবো আপনাদের জন্য। আজকে আমরা শিখব হলো স্বকীয় মান ও বড় বড় গণনা কিভাবে করে অতি সহজে। এতদিন আমরা গত ক্লাসে শিখেছি হলো স্থানীয় মান বের করব কিভাবে, কিভাবে অঙ্ক সংখ্যা তৈরি হয়। আজকে আমরা স্বকীয় মান ও বড় বড় সংখ্যা করব। তো স্বকীয় মান বের করার আগে আমরা আগে জানবো কি স্বকীয় মান কি। স্বকীয় মান হলো এমন একটি মান যে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন যেমন ধরেন কোনো সংখ্যার, এখানে আমি একটা সংখ্যা লিখেছি আমার নিজের মতো করে। কোনো সংখ্যার মধ্যে একটি অঙ্ক তার নিজের পরিচয় নিয়ে যতটা মান প্রকাশ করে তাই স্বকীয় মান। মানে কি আসলে এটার দ্বারা আপনি কি বুঝতে পারছেন? এটার দ্বারা আমি বলতে চাইছি যে একটা একটা সংখ্যার ভিতরে একটা অঙ্ক আছে, যেই অঙ্কটার মান কখনো পরিবর্তন হবে না, ওই মানটাই থাকবে, ওইটার নামই স্বকীয় মান। যেমন আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবেন। ধরেন আমি লিখলাম 5149। এটা একটা সংখ্যা, এই সংখ্যার ভিতরে 1 2 3 4টা অঙ্ক আছে। এখন আমি যদি বলি, আপনাকে যদি বলা হয় একের স্বকীয় মান কি, একের স্বকীয় মান কি, তখন আপনি কিভাবে করবেন? এই যে এটা মনে রাখবেন যে স্বকীয় মানের কোনো পরিবর্তন হয় না, স্বকীয় মান যা আছে তাই থাকে। একের স্বকীয় মান, এই যে এটার একটা, এই যে একের স্বকীয় মান কি, এক এর স্বকীয় মান, স্বকীয় মান সমান সমান এক। আবার যদি বলতাম একের স্থানীয় মান কি, একের স্থানীয় মান হলে এক লিখতাম, স্থানীয় মান কি, একের পরে এই যে দুইটা অঙ্ক আছে, দুইটা শূন্য বসবে, সহজ। স্থানীয় মানের বেলা এটা শূন্য বসবে, স্বকীয় মানের বেলা যা আছে তাই থাকবে। এই হলো পার্থক্য। এখন বুঝতে পারছেন স্বকীয় মান কি, স্বকীয় মান যা আছে তাই। এখন আমরা বড় বড় অঙ্কগুলো কিভাবে কথায় এবং অঙ্কে লিখতে পারি, বড় বড় সংখ্যাগুলোকে, সেটা আমরা শিখব। বড় বড় গণনা আমি এখানে লিখলাম, বড় বড় গণনা, বড় বড় গণনা। বড় বড় গণনা করতে গেলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে, যেটা একবারে সারা জীবন কাজে লাগবে। 3 2 2 ফর্মুলা, 3 2 2 ফর্মুলা, 3 2 2 ফর্মুলা, 3 2 2 ফর্মুলা আমাদের সারা জীবন মনে রাখতে হবে। একবারে মুহূর্তের ভিতরে আপনি অঙ্ক একবারে পারবেন, ও মুহূর্তের মধ্যে। এই যে 3 2 ফর্মুলা কি, 3 2 ফর্মুলা কি, এটা দেখেন। আমি একটা বড় একটা অঙ্ক নিলাম। ও এর সাথে আরও একটা জিনিস আমরা জানি বা ছোটবেলা থেকে শিখে আসছি, আমাদের বাংলাদেশে যেটা নিয়ম, আমাদের বাংলাদেশে বড় বড় সংখ্যা বা আমাদের সর্বশেষ যে সংখ্যা সেটা কোটির সংখ্যা। আমরা হাজার, লাখ, তারপর কোটি, এই তিনটে জিনিস আমাদের বাংলাদেশে গণনা সংখ্যায়, যেমন আমাদের বাংলাদেশের গণনা সংখ্যায়, বাংলাদেশের গণনায় তিনটে জিনিস, তিনটে জিনিস। এক হইল কি হাজার, 2 নম্বর কি লাখ, 3 নম্বর কি কোটি। কোটি, হাজার, লাখ, কোটি, এই তিনটা জিনিস। এই কোটির বাইরে তো আর আমাদের দেশে কিছু নাই। হাজার আছে, লাখ আছে, কোটি আছে, কোটির বাইরে তো আর আমাদের দেশে গণনা করা হয় না। বাংলাদেশের হিসাবে ওই কোটি পর্যন্তই গণনা করা হয়। তো আমরা বাংলাদেশের হিসাব শিখব প্রথম, তারপরে আন্তর্জাতিক গণনা শিখব। বাংলাদেশের হিসাব শিখব, কিভাবে শিখব? এই যে আমি একটা উদাহরণ দিলাম বাংলাদেশি হিসাবে, এই যে এত বড় যে একটা সংখ্যা আমি লিখলাম,
1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা সংখ্যা দিয়ে আমি একটা, এই 10টা সংখ্যা মানে 10টা অঙ্ক দিয়ে একটা আমি সংখ্যা লিখলাম। এখানে আমি কয় টাকা আছে, কত হাজার টাকা আছে, এটা আমি কিভাবে বুঝবো? একদম মুহূর্তের ভিতরে, কোনো হিসেব ছাড়া আপনি মুহূর্তের ভিতরে বের করবেন কিভাবে? ওই যে আমি একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছি, মনে আছে? এই ফর্মুলাটা ব্যবহার করবেন, এই ফর্মুলাটা ব্যবহার করবেন। ডান পাশ থেকে, সব সময় ডান পাশ থেকে লিখবেন 3 2, তারপরে 2, 3 2 2 ফর্মুলা, 3 2 2 ফর্মুলা। এর মানে কি? 3 2 2 ফর্মুলা এর মানে কি? 3 2 প্রথম যে কমাটা, 3 2 2 ফর্মুলার প্রথম যে কমাটা, প্রথম কমাটার পরে, প্রথম কমার পরে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা হলো হাজার। প্রথম কমার পরে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা হলো হাজার। লিখে রাখবেন এভাবে, হাজার, হাজার। এর পরে দুইটা সংখ্যা 1 2, এই দুইটা সংখ্যা হলো লাখ। এরপরেটা তো বুঝতেই পারছেন, এরপরে যা আছে সব কোটি। এরপরে এদিকে বাম দিকে যা আছে যতগুলো থাকুক কোটির হিসাব। এখন দেখেন সহজে আমি কিভাবে করি। এই যে কোটির হিসাব এখান দিয়ে শুরু করব। 125 কোটি 57 লাখ, এই যে 7 9 79,884। সহজে একবারে আমি এখন এটা কথায় লিখব যে এটা কি, বাম পাশে যেগুলো আছে সব কোটি, এটা লিখতে হবে না, কোটি। এরপরে আর সহজ কি আছে দুনিয়াতে, একবারে সহজ। এখন আমি কি লিখবো? এই কথায় লিখবো, কথায় কথায় লিখবো কি, কথায় লিখবো কিভাবে? কথায় লিখবো কি, 125 কোটি 1 শত 125, 25 কোটি 125 কোটি, তারপরে কি আছে, যেটা আছে সেটা লাখ, 57 লাখ, 57 লাখ। তারপরে কি আছে, 79,000, এই যে দুইটা আছে হাজার, 79,000। তারপরে কি 884, 800 79,000 884, 79,884, 84 পাইছেন এবার? 84, 84 লেখা ঠিক আছে? না থাকলে দেখতে হবে 84। আচ্ছা, এই যে সহজে কিভাবে করলাম, একদম মুহূর্তের ভিতরে 3টা জিনিস ফলো করছি। এটা হলো নাম্বার 1। আবার বুঝেন, 8, এই যে এত বড় একটা সংখ্যা লিখলাম, আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম। এই যে এই ফর্মুলাটা দেখেন, এই ফর্মুলাটা শিখেন, 3 2 2 ফর্মুলা। 3 বড় বড় গণনা করব, 3 2 2 ফর্মুলা হিসাবে। এই যে 3 2 2 ফর্মুলা হিসাব করব। তাহলে আমরা 3 2 এর ভিতরে এই যে প্রথম ডান দিক থেকে 3 ঘর আগে একটা কমা দিব, এরপরে আবার 2 ঘর পরে একটা কমা দিব, আবার 2 ঘর পরে একটা কমা দিব। তো প্রথম কমাটার পরে যে 2 ঘর দিব, এই 2 ঘরেরটা হলো হাজারের ঘর, এরপরেরটা হলো লাখের ঘর, এরপরেরটা হলো কোটির ঘর। বুঝতে পারছেন? তাহলে সে একদম সহজে করবেন। তো 125 কোটি 57,79,884, এটাই হলো একদম সহজে। এরপরে আর কোনো সহজ ফর্মুলা আমার মনে হয় নাই।